আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে ঝড়ে লন্ডভন্ড। এবং যে ছবি দেখাচ্ছি হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছে। জলপাইগুড়ি সদর হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি দেখাচ্ছি। জলপাইগুড়ি সদর হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের দেখতে জলপাইগুড়ি সদর হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছে আহতদের দেখতে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেমন অবস্থা, কেমন রয়েছেন আহতরা, তাদের খোঁজ খবর নিতে ইতিমধ্যে জলপাইগুড়ি সদর হাসপাতালে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এর আগে নিহতদের বাড়িতে যান, তাদের পরিবারের সঙ্গে কথা বলেন, তারপরে সোজা চলে যান হাসপাতালে। এই মুহূর্তে জলপাইগুড়ি সদর হাসপাতালে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি সদর হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন আহতদের দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনাদের দেখাচ্ছি জলপাইগুড়ি সদর হাসপাতালে। এবং জলপাইগুড়ি সদর হাসপাতালের ৫ তলায় আহতরা ভর্তি রয়েছে। ৫ তলায় আহতরা ভর্তি, যেমনটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি। হাসপাতালের ৫ তলায় রয়েছে আহতরা। জলপাইগুড়ি সদর হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনাদের দেখাচ্ছি আহতদের দেখতে জলপাইগুড়ি সদর হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি সদর হাসপাতালে এই মুহূর্তে জলপাইগুড়ি সদর হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ৫ তলায় আহতরা ভর্তি রয়েছেন, যেমনটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি। আহতদের দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক 10:54 বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 11টা আগে বিমানবন্দর থেকে বেরোন এবং তারপরেই তিনি জানিয়ে দেন তিনি জলপাইগুড়ি সদর হাসপাতালে যাবেন এবং তারপরেই রওনা দেন। এবং হাসপাতালে যাওয়ার আগে আমরা দেখলাম যে গোশালা মোড়ে মৃত অনিমা বর্মনের বাড়িতে যান, তার পরিবারের সঙ্গে কথা বলেন। তারপরে তিনি আশপাশের যে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, সেই ঘরবাড়ি সরেজমিনে খতিয়ে দেখেন যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তিনি গোশালা মোড় থেকে তিনি চলে যান দ্বিজেন্দ্র নারায়ণ সরকার কালীতলা রোড ৩ নম্বর ওয়ার্ড জলপাইগুড়ি, সেখানে যান। দ্বিজেন্দ্র নারায়ণ সরকারের পরিবারের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। তারপরে এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি সদর হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহতদের দেখতে হাসপাতালে ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন, যাদের ১০০ জনের বেশি মানুষকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুটি হাসপাতাল মিলিয়ে এখনো পর্যন্ত ২ শতাধিক মানুষ তারা ভর্তি রয়েছেন। আর হাসপাতালে আহতদের দেখতে জলপাইগুড়ি সদর হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের সঙ্গে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন, কোনো রকম যেন অসুবিধা না হয়, চিকিৎসায় কোনো রকম ত্রুটি না থাকে, সেই সমস্ত বিষয় সরেজমিনে খতিয়ে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন জলপাইগুড়ি সদর হাসপাতালে। বিশেষ বিমানে কলকাতা থেকে বাগডোগরা থেকে জলপাইগুড়ি সদর হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো আপডেট দেবে পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, দেখো কিছুক্ষণ আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং সেখানে তিনি কিন্তু ইতিমধ্যে একটি ৫ তলায় চিকিৎসাধীন রয়েছে ৪০ জনের মতো। ঝড়ে আহত হয়েছেন, তাদের সঙ্গে দেখা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের চিকিৎসার বিষয়ে তিনি কিন্তু খবর নিচ্ছেন এবং হাসপাতালের যে সুপার, জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাদের সঙ্গে তিনি কথা বলবেন। কারণ আমরা জানি ইতিমধ্যে কিন্তু স্পেশাল মেডিকেল টিম গড়া হয়েছে, তাদের সঙ্গে কথা বলবেন কি অবস্থা রয়েছে, তাদের চিকিৎসার সম্পূর্ণ খবর তথ্য তিনি ইতিমধ্যেই কিন্তু নেওয়া শুরু করেছে। প্রথমে তিনি ভর্তি রয়েছেন, যেটা প্রশাসনের খবর ৪০ জনের মতো ভর্তি রয়েছে জলপাইগুড়ি হাসপাতালে। চিন্তা করবেন না, ডাক্তাররা আছে, দেখে নেবে। এই মুহূর্তে ওয়ার্ডে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আহতরা যেখানে ভর্তি রয়েছেন সেই ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় আহতদের দেখতে ওয়ার্ডে হাসপাতালের ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত বিষয় খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হাসপাতালের ওয়ার্ডের ভিতরে আহতরা যেখানে ভর্তি রয়েছেন সেখানে আহতদের দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনি কনসাস আছে, সিটি স্ক্যান লেখা আছে, সিটি স্ক্যান হবে। চলছে ম্যাডাম, চলছে। তার কারণে যেহেতু অনেকটা ব্লাড লস হয়েছে, এই চলছে ম্যাডাম। ঠিক আছে, লাগবে আসে হাতে লাগবে, একটা তোয়ালে বা কিছুর উপরে রেখে দিন হাতটা, এত লাগবে। ওর সিটি স্ক্যান লেখা হয়েছে ম্যাডাম, কিন্তু ওই ছকে মানে সময় আছে বলে আমরা পাঠাই না, এখন না, ঠিক আছে একটু পরে পাঠাবো আমরা। দরকার তো সকালে দিকে হ্যাঁ সকালে পাঠাবো, স্টেবল আছে। এখন স্টেবল আছে। আপনার কোথায় লেগেছে? মেয়েটার খুব এই লাগছে, ওয়ার্ড থেকে আমাদের বাড়ি হচ্ছে। আপনাদের চিন্তা করতে হবে না বাড়ি ঘরের জন্য, আগে নিজেরা সুস্থ হন। প্রশাসন আছে, সবটা দেখে নেবে, ঠিক আছে? কিছু খাওয়া দাওয়া করতে পেরেছিলেন? হ্যাঁ ম্যাডাম, আমরা দিয়েছি ম্যাডাম, চেক ফেক দিয়েছি। আমি এত রাত হয়ে গেল বলে কিছু নিয়ে আসতে পারি, পাঠিয়ে দেবো পরে। আপনার কোথায় লেগেছে? চিন্তা করবেন না, ঈশ্বর রক্ষা করেছেন, সব ঠিক হয়ে যাবে। বাইরে আসো। মিল-টিলের ব্যাপারে ব্রেকফাস্ট দিন, অন্য কিছু থেকে চিন্তা করতে হবে না, এখন শুধু শরীরটাকে ঠিক রাখুন, বাদ বাকি প্রশাসন দেখে যাবে। মাথা বেশি নাড়াবে না, মাথাটা সোজা করে রাখুন। দূরে আসুন, একটু দূরে আসুন, এখানটা আছে তো, একটু দূরে আসুন, একটু দূরে আসুন। বাদ বাকি আপনারা ভালো হয়ে গেলে বাড়িটারি সব প্রশাসন থেকে চিন্তা করবেন। রক্ষা বলছে ঈশ্বর, এটা একটা মন্ত্র। কোথায় আছে? চলুন দেখি একটু। রক্ষা করেছে ঈশ্বর, এটা একটা মন্ত্র। হাসপাতালে পৌঁছে আহতদের সঙ্গে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জলপাইগুড়ি মেডিকেলে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে ছবি আপনারা দেখছেন, আহতদের সঙ্গে কথা বলছেন, কার কোথায় সমস্যা রয়েছে, কোথায় লেগেছে, সমস্ত বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাউকে চিন্তা করতে না বলছেন এবং বাড়ি ঘরের কথা অনেকেই বলছেন তার বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে চিন্তা করতে বারণ করছেন, কারণ এখন শরীর ঠিক রাখাটা অনেকটা জরুরি এবং চিকিৎসকদের কাছেও খোঁজ খবর নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের সঙ্গেও কথা বলছেন যে কোনো রকম চিকিৎসায় যেন কোনো রকম ত্রুটি না থাকে, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের সঙ্গে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে পৌঁছে ওয়ার্ডে চলে যান সোজা, ওয়ার্ডে গিয়ে আহতদের প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, দেখো, এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী আহতদের সঙ্গে দেখা করতে ভেতরেই রয়েছেন, তার সঙ্গে মেডিকেল টিম রয়েছেন, হাসপাতালের এমএসবিপি রয়েছেন, পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও রয়েছেন। তিনি এসেই তাদের সাথে প্রথমে কথা বলেন এবং তাদের শরীর স্বাস্থ্যের খবরাখবর নেন, কে কিরকম আছে সেই খবরাখবর নেওয়ার পরে কিন্তু জনে জনে যারা ভর্তি রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে ভেতরে মুখ্যমন্ত্রী রয়েছেন, প্রশাসনের আধিকারিকরা রয়েছেন, চিকিৎসকদের যে মেডিকেল টিম রয়েছেন তারা রয়েছেন এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা রয়েছেন এবং বাইরেই কিন্তু সাংবাদিক এবং সাধারণদেরকে আটকে দিয়েছে পুলিশ এবং গোটা এলাকায় কিন্তু একটা ভিড় তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য। এই ভিড় আমরা লক্ষ্য করছিলাম সন্ধ্যার পর থেকে, মুখ্যমন্ত্রী আসতে পারেন এরকম একটা আভাস পাওয়ার পর থেকে কিন্তু আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়ছিল।
হাতটা গেছে মনে হ্যাঁ হয়। হাত গেছে প্লাস এখানে ম্যাম এটাও গেছে, হাতটা বাইরে বেরিয়ে যাচ্ছে, সেলাই দেওয়া হয়েছে, একে আমরা নেক্সট অপারেশন করে দেবো। আপাতত ফ্লাকচার আছে, হ্যাঁ এখন তো সব বেরিয়ে গেছে হাতে এগুলো লাগিয়ে। আরে ম্যাম আপনি একটু বাইরের দিকে আসুন না। আপনার বাড়ি কেউ জানে না? আচ্ছা, কোথায়? তোমাদের যখন বাঁ দিকে ম্যাডাম এখানটা ভেঙে গেছে, স্ক্যাপুলার কোনটা ফ্র্যাকচার হয়েছে। সকলেরই কিন্তু ভেঙে টেঙে তোমার দৌড়া থেকে পালা থেকে গিয়ে বাস করে দেওয়াল ভেঙে দোকানে গেছে না ওরা বৃষ্টি হচ্ছে না গাছ একটা এখানে বলছে হ্যাঁ তোকে আর দোকানদার সব কোথায় ইয়ে সব এই যে সব জায়গায় বহু কইয়া টাকা দিচ্ছে দেখেছি আচ্ছা, ওগুলো তোমাদের চিন্তা করতে বারণ করেছে আগে ভালো করে। একই মায়ের দুই বাচ্চা হয়েছে, আর একটা বাচ্চা পা ওখানে আছে। আরে ভেতরে ঢোকার এত কাছ থেকে কেন? খারাপ আছে। ময়নাগুড়িতে ওদের সাথে ডিরেক্টরটা কথা বলবো। আমি ফোন করতে কাঞ্চন কাঞ্চন নিচে চলে তোমার পেছনে লাগে, তোমার পেছনে লাগে। তোমরা থানা দিয়ে দেখো সবসময় রিপোর্ট ডাক্তাররা দেখে নেবে আর বাড়ি ঘর আমরা দেখে নেবো আমাদের কথা দেখে নেবো
আউচ ঠিক আছে জলপাইগুড়ি নাকে লেগেছে, চোখেও লেগেছে। চিন্তা করবেন না, ডাক্তাররা আছে, দেখে নেবে। এটা কি বাড়ি ভেঙে পড়ে গেছে? এরপরটা স্টিচ হয়েছে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি মেডিকেলে রয়েছেন। আহতদের দেখতে জলপাইগুড়ি মেডিকেল হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রত্যেকটি বেডে গিয়ে আলাদা আলাদা করে আহতদের সঙ্গে কথা বলেন এবং নির্মল চন্দ্র রায় তিনিও হাসপাতালে রয়েছেন, তৃণমূল প্রার্থী, তার সঙ্গেও কথা বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। কারোর হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, কারোর মাথায় আঘাত লেগেছে এবং তাদের সবার সঙ্গে কথা বলেন, কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কিভাবে চিকিৎসা চলছে, সমস্ত বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, চিকিৎসকদের কাছ থেকে জানতে চান কারো সিটি স্ক্যান করার প্রয়োজন রয়েছে এবং সমস্ত বিষয় খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত রয়েছেন, মেয়র রয়েছেন। অন্যদিকে আমরা দেখলাম যে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় তিনিও রয়েছেন এবং আরো বিস্তারিত জানাবে শান্তনু রয়েছে আমার সঙ্গে। দেখো, এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী ভেতরে রয়েছেন, হাসপাতালের ঠিক ভেতরে, যেখানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন সেখানেই রয়েছেন। প্রশাসনের আধিকারিকরা রয়েছেন, হাসপাতালের সুপার রয়েছেন, এছাড়াও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। মুখ্যমন্ত্রী মূলত প্রতিটি ওয়ার্ড ঘুরে ঘুরে যারা চিকিৎসাধীন রয়েছেন তারা শরীর স্বাস্থ্যের খবরাখবর নিচ্ছেন এবং তাদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন চিকিৎসকদের সঙ্গে, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলছেন। প্রশাসনিক আধিকারিকরা রয়েছে। আমরা যেটা জানতে পারছি যে হাসপাতাল থেকে খবরাখবর নেওয়ার পর মুখ্যমন্ত্রী তার সাথে দেখা করার পর তিনি বেরিয়ে আসবেন, তারপরে হয়তো তিনি আমাদের সঙ্গে কথা বলতে পারেন এবং তারপরে মুখ্যমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসনের আধিকারিকদের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। এখানেই হয়তো হাসপাতাল চত্বরে তিনি কথা বলতে পারেন, কারণ প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর মানুষ আহত হয়েছেন এবং তারা বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে জলপাইগুড়ি মেডিকেল কলেজ যেরকম রয়েছে, ময়নাগুড়ি হাসপাতাল রয়েছে, পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালেও বেশ কয়েকজনকে স্থানান্তরিত করা হয়েছে। এটি বেসরকারি হাসপাতালে 2 থেকে 3 জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানতে পারছি। সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী আলোচনা করছেন এবং করবেন এবং সব মিলিয়ে যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করে তিনি বেরিয়ে আসবেন এবং রাতেই তিনি এখান থেকে বার্নিশের উদ্দেশ্যে যেতে পারেন। বিশেষ করে ময়নাগুড়ির এই বার্নিশ এলাকায় সবচেয়ে বেশি মানুষ আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে দুজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী দুজনের পরিবারের সঙ্গে দেখা করে অনেক ধন্যবাদ ডাক্তার এবং সিস্টার। জলপাইগুড়ি মেডিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওয়ার্ডে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন, কার কোথায় সমস্যা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, কিভাবে চিকিৎসা চলছে সেই সমস্ত বিষয়ে খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটা ওয়ার্ডে ঘুরে আহতদের বেডে গিয়ে আহতদের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলছেন, যেখানে মেডিকেল বোর্ড রয়েছে, মেডিকেল টিমের সদস্যরা রয়েছেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে মেল ওয়ার্ডে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে অনেকেই ভর্তি রয়েছেন। এর আগে আমি মহিলাদের সঙ্গে কথা বলেন, আহত যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে মেল ওয়ার্ডে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে বাচ্চাও আহত হয়েছেন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি মেডিকেলে বাচ্চারাও আহত হয়েছেন, তারাও ভর্তি রয়েছে। সেই সমস্ত ওয়ার্ড ঘুরে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চিকিৎসকদের টিম রয়েছে, চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন, সমস্ত বিষয় খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি খবর রাখি। আপনার কোথায় লেগেছে? আচ্ছা, মাথাটা তুলবেন না, এক্সরে করে ডাক্তাররা লিখে নেবে। সিটি স্ক্যান করানো হয়েছে, তুলতে হবে না, এখন ঘুমোলে ঘুমো, মাথা তুলতে হবে না, মাথায় লেগেছে নাকি? মাথায় গামছা দিয়ে ব্যান্ডেজটা ইউজ করে দিল, মাথায় লাগে। ঠিক আছে, আস্তে আস্তে।
ঘড়ির কাঁটায় রাত 12:55 সরাসরি দেখছেন নিউজ 18 বাংলায়। জলপাইগুড়িতে সদর হাসপাতালে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড় বৃষ্টিতে আহতদের দেখতে জলপাইগুড়ি মেডিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সরাসরি সেই ছবি দেখাচ্ছি নিউজ 18 বাংলায়। আহতদের সঙ্গে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাত 12:55 সরাসরি জলপাইগুড়ির ছবি। ঠিক আছে, ভালো হয়ে যান, বাদ বাকি অ্যাডমিনিস্ট্রেশন দেখে নেবে। আপনার কোথায় লেগেছে? আচ্ছা, দেখো পেশেন্ট তো পেশেন্ট। এই মুহূর্তে মেল ওয়ার্ডে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেল ওয়ার্ডে যারা ভর্তি রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, কোথায় সমস্যা সমস্ত বিষয় খতিয়ে দেখছেন। ঠিক আছে, ডাক্তারে দেখে নিচ্ছে, বাদ বাকিটা চিন্তা করো না। পায়ে লেগেছে নাকি কোমরে লেগেছে? কারোর পায়ে লেগেছে, কারোর কোমরে লেগেছে, সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন, আহতদের সঙ্গে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির জন্য তো চিন্তা করার কি আছে? এবং প্রত্যেককে আশ্বস্ত করছেন, প্রত্যেক রোগীকে আশ্বস্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চিন্তা করবেন না, সুস্থ হয়ে যাবেন। এবং কি কি চিকিৎসা হচ্ছে চিকিৎসকদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেডিকেল টিম এই মুহূর্তে রয়েছেন জলপাইগুড়িতে সদর হাসপাতালে যারা ভর্তি রয়েছেন। ঝড় বৃষ্টিতে যারা আহত হয়েছেন, কারোর পায়ে লেগেছে, কারোর কোমরে লেগেছে, কেউ মাথায় আঘাত পেয়েছেন, প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলছেন আহতদের সঙ্গে। এবং চিকিৎসকদের টিম রয়েছে, চিকিৎসকদের সঙ্গেও কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিন্তা করবেন না, ঈশ্বর রক্ষা করেছে। শান্তনু রয়েছে আমার সঙ্গে, শান্তনু থেকে আরো আপডেট নেব। শান্তনু, প্রথমে আমরা দেখলাম ফিমেল ওয়ার্ডে গেলেন, সেখানে রোগীদের সঙ্গে কথা বললেন, আহতদের সঙ্গে কথা বললেন, তারপরে মেল ওয়ার্ডে গেলেন, চিকিৎসক টিম রয়েছে সেখানে, চিকিৎসকদের সঙ্গেও কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তনু, দেখো, আমরা যেটা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী এখানে আসার আগেও কিন্তু চিকিৎসকদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলেন ফোনে, এবং তিনি জানতে চেয়েছিলেন কারা কি অবস্থায় রয়েছেন, আঘাত কার কতটা রয়েছে। তিনি চাক্ষুষ দেখার জন্যই কিন্তু হাসপাতালে এসেছেন এবং সমস্ত যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন সকলের সাথে আলাদা আলাদাভাবে তিনি দেখা করছেন, কথা বলছেন, কারো কোনো সমস্যা রয়েছে কিনা, চোট আঘাত কোথায় রয়েছে, সমস্ত কিছু কিন্তু খুঁটিনাটি খতিয়ে দেখছেন, জানার চেষ্টা করছেন, চিকিৎসকদের সাথে কথা বলছেন, আরো কি চিকিৎসা দেওয়া দরকার, কি ভালো চিকিৎসা হতে পারে, সার্বিক বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে আহতদের সঙ্গে কথা বলে, চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের সঙ্গে কথা বলে সমস্ত বিষয়টি তদারকি করছেন এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন, কোনো প্রয়োজন রয়েছে কিনা সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখছেন। এই মুহূর্তে তিনি কিন্তু ভেতরেই রয়েছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারেন। এবং তার আগে আমরা যেটা জানতে পারছি যে ভেতরে স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী আলাদা করে কথা বলেছেন এবং সকলের সম্পর্কেই আলাদা আলাদা করে জানার চেষ্টা করেছেন। এবং পাশাপাশি অন্যান্য হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের সম্পর্কেও খোঁজখবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী। এবং সব মিলিয়ে এখানকার তাদের চিকিৎসাতে যাতে কোনো রকম খামতি না থাকে, কোনো রকম যাতে কোনো সমস্যা না থাকে, সমস্ত বিষয়টি কিন্তু তদারকি করছেন তিনি। এক্ষেত্রে আরো ভালো চিকিৎসার জন্য কি কি প্রয়োজন হতে পারে সেসব বিষয় নিয়েও কিন্তু আলোচনা চলছে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ ধরেই কিন্তু বিভিন্ন ওয়ার্ড ঘুরে বেড়াচ্ছেন, আধিকারিকদের সাথে কথা বলছেন, স্বাস্থ্য প্রশাসনের পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন, রোগীদের সঙ্গে কথা বলছেন, তাদের সঙ্গে থাকা আত্মীয়দের সঙ্গে কথা বলছেন। সব মিলিয়ে কিন্তু তিনি একজন অভিভাবকের মতন সমস্ত কিছু খোঁজ খবর নিচ্ছেন এবং এক্ষেত্রে কি কি করণীয় রয়েছে, আরো কি করে ভালো করা যেতে পারে চিকিৎসার ক্ষেত্রে, সবকিছু কিন্তু খোঁজ খবর নিচ্ছেন এবং সকলের সাথে কথা বলছেন মুখ্যমন্ত্রী। বেশ শান্তনু, আমরা সেই ছবি দেখছি। প্রথমে ফিমেল ওয়ার্ডে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে আহতদের সঙ্গে কথা বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং যেমনটা শান্তনু জানালো যে হাসপাতালের সঙ্গে কিন্তু প্রথম থেকেই যোগাযোগ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে মেল ওয়ার্ডে যারা আহত রয়েছেন তাদের সঙ্গে, তাদের কোথায় সমস্যা হচ্ছে, কিভাবে চিকিৎসা চলছে, সমস্ত বিষয় তদারকি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের আরেক প্রতিনিধি পার্থ রয়েছে, পার্থ থেকে আরো আপডেট নেব। পার্থ, কিছুক্ষণ আগে কিন্তু মুখ্যমন্ত্রী এখানে পৌঁছন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। ইতিমধ্যে 5 তলায় যারা আহত রয়েছেন, 40 জনের মতো আহত রয়েছেন, তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন, আহতদের সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী কথা বলেন এবং ইতিমধ্যে কিন্তু এই সুপার স্পেশালিটি হাসপাতালে একটা স্পেশাল মেডিকেল টিম তৈরি করে দেওয়া হয়েছে। এই টিমে কর্তাদের সঙ্গে তিনি কথা বলছেন এবং জলপাইগুড়ি মুখ্য স্বাস্থ্য অধিকারী, সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার সকলের সঙ্গে বিষয়ে কথা বলে যাতে চিকিৎসায় কোনো রকম অসুবিধা না হয়, কোনো রকম চিকিৎসায় ত্রুটি না হয় সেসব বিষয়ে কিন্তু
কিন্তু বিস্তারিতভাবে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে খোঁজ নেওয়া শুরু করেছে। পার্থ সঙ্গে থাকো। ওগুলো চিন্তা করতে হবে না, ঠিক আছে? দেখিব আপনার কোথাও বাচ্চার লেগেছে, দেখে একটু দেখি না, পুরো ফুটবলটা ঠান্ডা করতে ইচ্ছে না। এইখানটাতেও লেগেছে, ফুলে আছে। হাত দেবেন না, হাত দেবেন না, এইখানটাতে চোখের ওপরটায় লেগেছে। নাকে লেগেছে, চোখেও লেগেছে। চিন্তা করবেন না, ডাক্তাররা আছে, দেখে নেবে, প্রশাসন দেখে নেবে। এই বাচ্চাটা যেরকম লেগেছে এটা কি বাড়ি ভেঙে পড়ে গেছে? না, যখন বুঝতে পড়ে যাবে। এর কটা স্টিচ হয়েছে? এই ম্যাডাম 6খানা স্লিপ পড়েছে, 6খানা স্লিপ পড়েছে। এমনি কনসাস আছে, সিটি স্ক্যান লেখা আছে, সিটি স্ক্যান হবে। ওকে কি স্যালাইন দিলে হতো না? হ্যাঁ স্যালাইন ম্যাডাম চলছে ম্যাডাম স্যালাইন চলছে ম্যাডাম চলছে। না, তার কারণ যেহেতু অনেকটা ব্লাড লস হয়েছে। চলছে ঠিক আছে, লাগবে আসতে লাগবে হাতে লাগবে, একটা তোয়ালে বা কিছুর উপরে রেখে দিন হাতটা, তো লাগবে।